সে তৈরি হচ্ছে সেই আগের এই যে জার্নালিজমের ফেলিউরের কারণে। সে কেন তৈরি হওয়ার গ্রাউন্ড তৈরি হচ্ছে? কেন সে তো অ্যাফেক্টেড হয়েছে। সে তো সারা 15 বছরে তারে আপনার কোনো মিনিমাম সিভিল লিবার্টিস আপনি রাখেন নাই। সে তো অ্যাফেক্টেড হয়েছে। এখন তার যে কনসার্ন, আপনি 28শে জুলাই 2024-এ বাংলাদেশের টপ জার্নালিস্টরা যে শেখ হাসিনাকে বলছে যে এদেরকে খুন করেন, পুলিশ কেন গুলি করছে না, যে বলে নাই? এটা তো টপ জার্নালিস্ট, টপ মিডিয়া হাউসের ইয়েরা। তো এখন এই জিনিসটা তো আবার রিপিট করতে পারে, এই ভয়ের থেকে এই প্রেশার গ্রুপগুলো তৈরি হচ্ছে। এটা রেমিডি কি? এটা আপনি ভাবছেন যে সব অনার্স আপনি সমস্ত দায়িত্ব সরকারের উপরে চাপিয়ে দিচ্ছেন। সরকার তো এই চাপ, এটা তো সরকার যতটুক পারে সেই কাজটা সরকার করছে, সরকার সেই কাজগুলো করছে। কিন্তু আপনারা যারা এই পুরো এই যে ট্রাস্ট ডেফিসিট যেটা হলো, হ্যাঁ, সেই জায়গাগুলো যারা কন্ট্রিবিউট করেছেন তারা কেউ কিন্তু ওই কথাটাও বলছেন না। তারা ভাবছেন যে এটা বিজনেস অ্যাজ ইউজুয়াল, পুরন দেশ হয়ে যায়, এটা সরিয়ে ফেলো, নতুন আমরা আবার শুরু করি। আবার নতুন পলিটিক্যাল গভর্নমেন্ট আসছে, তাকে সামনে রেখে তারা তাদের আবার গুটিগুলো সাজাচ্ছেন কিভাবে ওনারা এটা করবেন। এতে বাংলাদেশের জার্নালিজমের কোনো ধরনের কোনো উত্তরণ হবে না। আপনারা যারা ভাবছেন, এবং আমি কেউ যদি বলেন যে বাংলাদেশের স্বাধীনতা নাই, একদম ফালতু কথা। বাংলাদেশের জার্নালিজম এত ফ্রিডম আছে, আমি বলবো যে উন্নত বিশ্বেও এই ফ্রিডমটা নেই। কেন নাই? না, আপনি এসে যেটা ইদানিং যেটা হচ্ছে, মানুষ নিউজ কনজিউম করছে হচ্ছে ইয়ের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে। মানুষ নিউজ কম পড়ছে। গ্রামে আপনি যে দেখেন, আপনি এই যে দোকানের সামনে 4-5 জন বসে একটা ছোট ভিডিওর মাধ্যমে নিউজ কনজিউম করছে, এবং এই কনজিউমের যারা নিউজ কনজিউম যারা করছে, তারা যারা ভিডিও যারা দেখছে, এই ভিডিওগুলোর বেশিরভাগই লেজি জার্নালিজমে ভরা, মিথ্যায় ভরপুর। সারাদিন ধরে কিছু টক শোতে এরা মিথ্যা কথা বলছে। না, সাংবাদিকতা, এটারে আপনি অপসাংবাদিকতা হইলেও এক ধরনের সাংবাদিকতা। সে এটা করছে, এটা করার ফলে আপনি তো মানুষ পত্রিকা পড়ছে না তো, কয়জন পত্রিকা পড়ে? আপনার প্রাইমারি ইউএসএই দেখেন না, সোশ্যাল মিডিয়া এখন বিগেস্ট সোর্স অফ নিউজ কনজামশন। বাংলাদেশেও এটা হচ্ছে, মানুষ ওইটা নিচ্ছে। এটাকে আপনি কিভাবে মনিটর করবেন? আমার নামে জাতা বলতেছে, আমাদের অ্যাডভাইজারদের নামে জাতা লিখতেছে। নোংরামির তো একটা সীমা আছে, কিন্তু এটাও হচ্ছে। এখন আমি যদি বলি যে না, আপনি এই কাজটা করছেন, এটা অন্যায়, আপনি আমার নামে 40 মিনিটের একটা ভিডিও বানিয়েছেন, তার মধ্যে 320টা মিথ্যা আছে, ফিল ইন্টিমিডেটেড, আমার উপরে প্রেশার হচ্ছে, গভর্নমেন্ট আমাকে টার্গেট করেছে, তখন আপনি আমাকে কাঠগড়ায়, আমি আমার কথাটা বলবো, আপনি আমাকে কাঠগড়ায় দাঁড় করে দিবেন। ফলে আপনি যেটা বলছেন যে জার্নালিস্ট প্রোটেকশন অর্ডিন্যান্স, আমরা মনে করি এটার দরকার আছে। অ্যাট দ্য সেম টাইম আপনার অপসাংবাদিকতার দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাকে আপনি কিভাবে প্রোটেকশন দিবেন? তার প্রোটেকশনটাও তো আপনার চিন্তা করা উচিত। একটা সেক্রেটারির নামে এমন একটা মিথ্যা নিউজ দিল, এই নিউজটার তো সেলফ লাইফ ইটার্নাল। 100 বছর ধরে এই নিউজ, উনি যখন ওনার ছেলে, ওনার নাতি, যখনই ওনারা গুগলে সার্চ করবে, দেখবে যে এই নিউজটা আসছে যে উনি এইটা মিথ্যা, তার নামে। এখন ওনাকে আপনি রিমিডি দিবেন না? ওয়েস্টে তো এটা মডেল আছে, ওয়েস্টে ওরা প্রোটেকশন দিচ্ছে হচ্ছে পেনাল্টি ইম্পোজ করে। আপনি ফালতু কথা বলে একজনের নামে কয়ে পার পেয়ে যাবেন, সরকারি অফিসিয়াল হলে আপনি তাদের কিছু প্রোটেকশন কম, কিন্তু আরেকজনের নামে একটা ফালতু কথা, মিথ্যা কথা বলে আপনি পার পেয়ে যাবেন বিদেশে, ইউকেতে। এটা চিন্তাও করতে পারবেন না। আপনার নামে 5 মিলিয়ন, 10 মিলিয়ন, 100 মিলিয়ন, 700 মিলিয়ন। আপনি এই যে নিয়ে যে ফক্স নিউজকে আপনি দেখেন, 780 মিলিয়ন, 700 মিলিয়নের উপরে তাকে পেনাল্টি গুনতে হচ্ছে। আমাদের এখানে তো নাই, মানে এখানে যে যা ইচ্ছা বলে দিতে পারে। আমি এটা যখন ওই পারে ছিলাম তখন আমি এটা ফিল করি নাই। এখন এসে দিতেছি যে বাংলাদেশের সরকারি অফিসিয়াল, সরকারি যারা একটা প্রতিষ্ঠান এর প্রধান, তাদের মিনিমাম কোনো প্রোটেকশন নেই, তাকে যা ইচ্ছা লেখা যায়।
যা ইচ্ছা বলা যায়, আপনি যা ইচ্ছা এবং পার পেয়ে যান আপনি। কেননা আমি যদি আবার এটা কাউন্টার দিতে যাই, আপনার না উনি আমার উপর পড়ে গিয়ে উনি আমার উপরে প্রেশার তৈরি করেছেন, আমি জার্নালিজম করতে পারছি না। তার সর্বোচ্চ চেষ্টা করেছে জার্নালিজমের, মানে জার্নালিস্টরা যাতে ফ্রি, মানে তার মুখ বন্ধ যাতে না হয়, সেই জন্য উইদাউট এনি ফিয়ার সেই জন্য তার জার্নালিজম করতে পারে। আমরা মনে করি সেটা আমরা সফল হয়েছি। প্রত্যেকটা পত্রিকা দেখেন, কোনো পত্রিকা, মেজর পত্রিকায় আপনি সার্ভে নেন, মেজর টিভি স্টেশনে সার্ভে নেন, যে কেউ যদি বলে যে আমরা কোনো ধরনের কোনো প্রেশার তৈরি করেছি কিনা তার জার্নালিজমের ক্ষেত্রে, কোনো একটা নিউজ করার ক্ষেত্রে আমরা বলেছি কিনা আপনি এটা কেন, নেভার, আমরা এটা একটুও করিনি। কিন্তু তারপর আমরা এই অ্যাপ্রিসিয়েশনটা আমরা দেখছি না, আমরা দেখছি কি অনেক নোংরামি হচ্ছে। এবং যেহেতু জার্নালিজমের নিউজের কনজামশনটা চেঞ্জ হয়ে গেছে, নোংরামিটা অন্য লেভেলে চলে গেছে, পুরোটা একটা ভিডিও কেন্দ্রিক, সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক, প্রতিদিন রিলেন্টলেস এবং এটা অনেক ক্ষেত্রে লেজি। কারণ আপনি তো পড়ালেখা করছেন না, সারাদিন এসে আপনি টক শোতে থাকছেন, আপনার পড়ালেখাটা কই? সরকারের কাজটা আপনি অবশ্যই, আমরা চাই আপনি আমাকে ক্রিটিসিজম করবেন, অবশ্যই আপনি আমার কাঠগড়ায় দাঁড় করাবেন, অবশ্যই এই গভর্নমেন্টকে প্রত্যেকটা কাজের জবাবদিহি আপনি চাবেন, কারণ আপনাদেরকে আমরা রিপ্রেজেন্ট করছি। কিন্তু সারাক্ষণ যদি একটা গভর্নমেন্টের এগেনস্টে আপনি মানে ইয়ের সাথে মিথ্যা কথা একের পরে, মানে কিছু কিছু ক্ষেত্রে চিফ অ্যাডভাইজারের নামে আমি দেখলাম যে এক সাংবাদিক সারাদিন ধরে লিখছেন। আমি বললাম যে আপনি ইনভেস্টিগেট করেন না, আপনি কি এটা লিখছেন, আপনি ইনভেস্টিগেট করেন, পুরোটা ইনভেস্টিগেট করেন, দেখেন উনি এটার মধ্যে সত্য আছে কিনা। বটবাহিনী কি লিখলো আওয়ামী লীগের, সেটা না ফলো করে আপনি নিজেই, আপনি তো একজন বড় সাংবাদিক ছিলেন, আপনি পুলিশদার সেন্টার থেকে আপনি একটা গ্রান্ট নিয়ে আসেন, নিয়ে এসে ইনভেস্টিগেট করেন যে এখানের মধ্যে সত্য আছে কিনা, উই ওয়েলকাম। এবং আপনার ইনভেস্টিগেশনে যদি আমরা বাধা দেই, আপনি সবাইকে বলেন যে আমরা বাধা দিচ্ছি। প্রতিদিন আপনার মিথ্যা কথা লেখার দরকার নাই তো, আপনি ইনভেস্টিগেট করে বলেন যে না এখানে 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 উনি ভুল করেছেন, এখানে এখানে এখানে, আমি উইল মোস্ট ওয়েলকাম। প্রফেসর ইউনূস বারবার বলছেন আমাদেরকে ক্রিটিসিজম করেন, ফেয়ার ক্রিটিসিজম করেন। উনি এডিটরকে ডেকে বলেছেন যে এই কাজটা করেন। আমরা জার্নালিজমের ফেয়ারনেসটা চাই, এবং ফেয়ারনেসটা সব সময়ের জন্য। আর এই যে জেল ইয়ের ব্যাপারে যেটা আসছে, এই যে কেসগুলোর ক্ষেত্রে খুবই আনফর্চুনেট একটা ডেভেলপমেন্ট। কিন্তু কথা হচ্ছে যে আমাদের কতটুকু করার আছে, আর যারা এটা করছে আমার মনে হয় তো তাদের চেহারা মাস্কটা আপনার খুলে দেন না, আমাদেরকে না অ্যাটাক করে যারা এই কাজগুলো করছে তাদের প্রোফাইলটা নেন, তারা কোথায়, তারা কি কোনো পলিটিক্যাল পার্টির সাথে জড়িত, তারা কি পলিটিক্যাল পার্টির মদদে এটা করছে, এই যে কেসগুলো যে হলো। হ্যাঁ, আমরা তো আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, এবং এইটা অ্যাডমিনিস্ট্রেটিভ হইতে যেটা হয় যে যাদের নামে নাম আসছে তাদের জন্য কোনো হয়রানি না হয়, কোনো অ্যারেস্ট না হয়, সেটা আমাদের গভর্নমেন্টের থেকেও করা হচ্ছে তো। কিন্তু এটা তো একটা আনফর্চুনেট একটা ডেভেলপমেন্ট, এবং এটা আমার মনে হয় যে এটা নিয়ে আরও ব্রিলিয়ান্ট জার্নালিজম করার সুযোগ আছে। কারা এটা করাচ্ছে? এটা কি পলিটিক্যাল মদদে করছে, করে কি আমাদের উপরে প্রেশার তৈরি হচ্ছে? অলরেডি এটা নিয়ে আমাদের ল অ্যাডভাইজার বলেছেন